এখানে নিয়েছি 500 গ্রাম মটন, সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি। দিয়ে দেবো ফেটিয়ে রাখা 1.5 চামচ মতো টক দই, 1 চামচ লবণ। মটনটা আমি এবারে দিয়ে দেবো। এগুলো একে একে আমি বেলে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ ঘি। মাংসটা তবে সিদ্ধ হবে। চাটু বসিয়ে নিয়েছি, তাওয়া আর কি, রুটিগুলো সুন্দর করে সেঁকে নেব। বাকি রুটিগুলো এইভাবে আমি সেঁকে নেব। নমস্কার বন্ধুরা, কুক উইথ সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের বানাবো গোলবাড়ি স্টাইলের মটন কষা, আর সাথে থাকবে রুটি, হাতে তৈরি রুটি। তো আমি এখানে সব কিছু জোগাড় করে নিয়ে এসেছি, আপনাদের একবার দেখিয়ে দেবো কি কি নিয়েছি। আসুন। এখানে নিয়েছি 500 গ্রাম মটন। তো 500 গ্রাম মটনের সঙ্গে নিয়েছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে হাফ চালা লেবু নিয়েছি, পাতি লেবু, আর এখানে নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু কাঁচা পেঁপে, 4-এর 1 পেঁপে, ছোট সাইজের একটা পেঁপে 4 ভাগের 1 ভাগ বেটে নিয়ে এসেছি। গোলবাড়ি স্টাইলের মটন কষা তো, পেঁপেটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এখানে নিয়েছি ওই 1.5 চামচ মতো টক দই ফেটিয়ে নিয়েছি। আর যেটা বিশেষ প্রয়োজন, লিকার চা, এখানে ওই 1 কাপ মতো লিকার চা ফুটিয়ে নিয়ে এসেছি ছেঁকে। আর এখানে নিয়েছি সরিষার তেল পরিমাণ মতো নিয়েছি। এখানে নিয়েছি ধনিয়ার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি 1 চামচ। এখানে হলুদ গুঁড়ো নিয়েছি 1.5 চামচ। অল্প একটু চিনির দানা নিয়েছি, তেলের মধ্যে দেব। এখানে নিয়েছি জিরের গুঁড়ো, আর এখানে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা এলাচ, আর এখানে নিয়েছি লবঙ্গ, জয়িত্রী। এখানে একটু ঘি নিয়েছি, সুন্দর ঘি। তো এখানে পরিমাণ মতো ঘি দেব, ওই 1-1.5 চামচ দেব। আর এখানে লবণ নিয়েছি, স্বাদ মতো লবণ দেব। তো আসুন আমি রান্নাটা করি। প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, খুবই ভালো লাগবে, দারুণ স্বাদের একটা রেসিপি। সব কিছু নিয়ে নিয়েছি মটন কষা করবো বলে গোলবাড়ি স্টাইলের। আর এখানে নিয়েছি সুন্দর করে হাতে তৈরি রুটি বানাবো, আটা ময়দা মিক্সড করে মেখে নিয়েছি। সুন্দর করে লেচি কেটে হাতে গোল করে রেখে দিয়েছি। মটন কষাটা বসিয়ে দিয়ে হাতে তৈরি রুটিগুলো বেলবো। তো এখন ঢাকা দিয়ে রেখে দেবো। আসুন আমি মটন কষাটা বসাই, কী কী দিই আপনাদের দেখাবো। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। আসুন গ্যাসটা জ্বালিয়ে দিই। তো আমি এবারে মটনটা ম্যারিনেট করে নেব, কী কী দেবো আমি পরস্পর আপনাদের দেখাবো। দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, আর একটু দেব। দিয়ে দেব 1 চামচ ধনিয়ার গুঁড়ো, আর হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো। দিয়ে দেবো জিরের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, দু রকম এক জায়গায় নিয়ে নিয়েছি। দিয়ে দেবো ফেটিয়ে রাখা 1.5 চামচ মতো টক দই। দিয়ে দেবো 1 চালা পাতিলেবু। দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ, এই যে পেঁপেগুলো ভালো মিক্সি আমি বাটিনি, গোটা গোটা রয়ে গেছে পেঁপের টুকরোগুলো, আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা। আর পেঁপেটা দেখানোর জন্য এখনো গোটা গোটা হয়ে রয়েছে, পুরো পেস্ট হয়নি।
তো আমি দিয়ে দেবো 1 চামচ লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। সুন্দর করে আমি হাতে ডলে ডলে মাখিয়ে নেব। তার মধ্যে আমি গ্যাসটা, মটনটা ম্যারিনেট করছি আর বাম হাতে গ্যাসটা জ্বালিয়ে দেব। আমার ওভেনটা তো ম্যাগনেট সিস্টেম, তো এখানে লাইটার লাগে না, বাঁ হাতে জ্বালতে সুবিধা হলো। সুন্দর করে মাংসটা যত আমি হাতে ঘষে ঘষে মাখাবো মশলাটা তত চলে যাবে। আমার হাতে সময় নেই বেশি, তো আমি সঙ্গে সঙ্গে বসিয়ে দেব। এটা কেউ 3-4 ঘন্টা, কেউ 1 ঘন্টা, যার যেমন হাতে সময় তেমনই রাখে। তো রাতে খাবে বৃষ্টির ওয়েদারে, সবাই বলেছে মটন কষা গোলবাড়ি স্টাইলে আর হাতে তৈরি রুটি খাবে, ভাত কেউ খাবে না বৃষ্টির ওয়েদারে। তো আমি এই মটন কষা আর রুটি বানাবো হাতে। সুন্দর বেশ চর্বি আছে, চর্বি চর্বি মটনটা। যত চর্বি চর্বি ভাত থাকবে তত সুন্দর তেল তেল হবে, আর রুটি দিয়ে খেতেও দারুণ লাগবে, জমে যাবে ফাটাফাটি। এই সুন্দর করে আমি ম্যারিনেট করে নিয়েছি মটনটা। তো আমি এবারে কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। ডিশটা একটু চাপিয়ে রাখবো, ততক্ষণে আমি পেঁয়াজটা ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেবো। দিয়ে দেবো অল্প একটু চিনির দানা, দিয়ে দেবো একটা বড় সাইজের তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি, দিয়ে দেবো শুকনো লঙ্কা 2 পিস, আর লবঙ্গ, গোটা এলাচ, জয়িত্রী সব কিছু দিয়ে দিলাম, আর দারচিনি। দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা গলানোর জন্য দিয়ে দেবো 1/2 চামচ লবণ। আগে চিনির দানা দিয়েছি তেলের মধ্যে, আর এই যে লবণটা দিলাম, পেঁয়াজটা ঝট করে লাল লাল করে ভাজা হয়ে যাবে। আর খুব বেশি ভাজবো না, তাহলে মাংসটা তিতো তিতো ভাব এসে যাবে। হালকা করে লাল করে নেব, নিয়ে মটনটা দিয়ে দেবো। আমার পেঁয়াজটা সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না। তো আমি এবার মটনটা দিয়ে দেবো। সুন্দর কালার এসে গেছে পেঁয়াজে, মটনটা আমি এবারে দিয়ে দেব। মটনটা ঢেলে দিলাম। এতে আমি জল দেব না, মটনটা সিদ্ধ হয়ে যাবে। আমি লেবু পড়েছে, টক দই পড়েছে, একটু পেঁপে বাটা পড়েছে, তো সুন্দরভাবে সিদ্ধ হবে। আমি ভালো করে সুন্দর করে কষিয়ে কষিয়ে তারপর লিকার চাটা দিয়ে দেবো। দিলে আমার কালারটাও সুন্দর আসবে আর মটনটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। খুলে এবারে দেখাবো কেমন হয়েছে। তেল বেরিয়েছে চর্বি গলে। মটনটা আঁচটা একটু কমিয়ে দিয়েছি, মটনটা একটা ডিশ ঢাকা দিয়েছি, ততক্ষণ মটনটা ধীরে ধীরে সিদ্ধ হোক, ততক্ষণে আমি রুটিগুলো বেলে নেব। আসুন রুটিগুলো এবার বেলবো। রুটিগুলো একে একে আমি বেলে নেব। মেখে রেখেছিলাম, সুন্দর নরমও হয়েছে, রুটিটা খুবই ভালো হবে।
নরম মতো হয়েছে মাখাটা, সুন্দর হবে রুটিটা, খুব সুন্দর নরম হবে। এখানে স্ল্যাবটা তো ছোট, ওই জন্য কাঠের এতে বেলি না আমি খুব একটা, স্ল্যাবে বেলি। স্ল্যাবে রুটিটা বেললে খুব ভালো হয় পাথরের মধ্যে। রুটি হাত দিতে হবে না, রুটি সুন্দর গোল হয়ে যাবে। রুটি আমি হাতই লাগাবো না, এই প্রথমে তো একবার হাত দিয়েছি, এবার রুটি এরকম বেলতে বেলতে রুটি গোল হয়ে যাবে। 2 পিস হয়ে গেল, আর একটা বেলবো সুন্দর করে। এই হয়ে গেল, আর হাত দেবো না, এবার বেলতে থাকবো। হয়ে গেল সুন্দর রুটি, 3টে। পাথরের এতে বেললে এই আওয়াজটা হয় না, তো ওটা তো তলা রান্নাঘরে রয়েছে, নিচের ঘরে আর কি রান্নাঘরে, তো উপরে কাঠের ইয়ে ছিল, বেলে নিচ্ছি। সুন্দর একদম গোল গোল রুটি, রুটি হাত দিতে লাগবে না, রুটি আমনি ঘুরবে, বেলেনের সঙ্গে রুটি ঘুরবে। একে একে আমি রুটিগুলো সব সুন্দর করে বেলে নেব। একটা ডিশ ঢাকা দিয়েছিলাম, খুলে দেখলাম কেমন হয়েছে। তো মশলা সব গলে গেছে সুন্দর হয়ে, পেঁয়াজগুলো এই যে তো আমি এবারে 1 কাপ মতো লিকার চা বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। এটা মাস্ট, গোলবাড়ি মটন কষা গোলবাড়ি স্টাইলের লিকার চাটা দিতে হবে, তবে কালারটা সুন্দর আসবে। আর এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ ঘি। 1 চামচ ঘি দিয়ে দিলাম। আস্তে আস্তে ফুটবে, মাংসটা তবে সিদ্ধ হবে। এখানে একটা 10টা চাটু বসিয়ে নিয়েছি, তাওয়া আর কি, রুটিগুলো সুন্দর করে সেঁকে নেব। ওই খুন্তিটা দেওয়া যাবে না, ওই খুন্তি মশলা লেগে আছে। আর এখানে খুন্তি নেই, সে নিচে রান্নাঘরে আছে। আর কে যায়, এইটা দিয়ে রুটিগুলো সেঁকে নেব। জালে শিখবো। ছটা সাতটা একসঙ্গে করে শিখে নেব জালে ফেলে, রুটিগুলো জালে ফেললে ভালো গোল হয়। কাঠের খুন্তি হচ্ছিল না, তো ওই জন্য মটন কষার খুন্তিটা মেজে নিলাম রুটিগুলো শেখার জন্য। এই খুন্তি না হলে রুটি শেখা যায় না। তো আমি এবারে জালে ফেলে শিখে নেব। সুন্দর করে রুটি একদম ঘুমের মতো ফুলে উঠেছে। এইভাবে একে একে আমি সব রুটিগুলো শিখে নেব। এটাও সুন্দর ফুলবে, খুব সুন্দর। এই সাদা সাদা করে গোল গোল রুটি শেখা, এই দিয়ে মটন গোলবাড়ি স্টাইলের মটন কষা
খুবই ভালো লাগবে। কলকাতার বিখ্যাত জিনিস, বড় বড় হোটেল রেস্তোরাঁ এগুলো গেলে, কলকাতায় গেলেই লোকে মটন কষা খাবে গোলবাড়ি স্টাইলে। ও মুখে বলা যায় না কেমন হয়। আশীর্বাদ আটা তো আর ময়দা দুটো মিলিয়ে করছি, গরম জলে মাখা, খুব সুন্দর হবে রুটি। বাকি রুটিগুলো এইভাবে আমি শিখে নেব। রুটিগুলো আমার সুন্দর করে তাওয়ায় শিখে নিয়েছি, তো আমি এবার নেটে ফেলে একবার শিখে নেব। দারুণ দারুণ, ব্যাস। হটপটটা নিচে রান্নাঘর থেকে আনা হয়নি, আমি গামলা বাটির মধ্যে সব রুটিগুলো তুলে নেব। গরম গরম রুটি অনেকগুলো হয়েছে, 5 জন খাবে। এই গ্যাসটা অফ করে দিলাম। আমার মটন কষাটাও হয়ে গেছে, আমি একবার দেখে নিয়ে গ্যাস অফ করে দেবো, ঢাকাটা খুলবো। দারুণ একদম কালো মতো হয়ে এসেছে। দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে, কালারটা এসেছে। মটন কষা সুন্দর সিদ্ধ হয়েছে, এই যে খুন্তি দিয়ে চাচ্ছি, ভেঙে ভেঙে যাচ্ছে। সুন্দর একদম সিদ্ধ হয়েছে, আর কালারটা দেখতে দেখুন, একদম গোলবাড়ি স্টাইলে মটন কষা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দেব। প্রায় 1 ঘন্টা 10 মিনিট ধরে আমি এটা ফোটালাম। একদম গোলবাড়ির মতো দেখতে লাগছে, গোলবাড়ির মটন কষা, একদম তেল। তো বন্ধুরা, আমার গোলবাড়ি স্টাইলের মটন কষা আর হাতে তৈরি রুটি সুন্দর করে করে নিয়েছি, রুটি আর মটন কষা। তো দেখতেও খুব সুন্দর লাগছে। সঙ্গে স্যালাড নিয়েছি, শসা, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা কুচি। তো আমি এবারে খেয়ে বলবো কেমন হয়েছে। তো আপনাদের পুরো ভিডিওটা দেখিয়েছি, গোলবাড়ি স্টাইলের মটন কষা কিভাবে বানাতে হয়, কি কি মশলা নিয়েছি, পুরো ভিডিওটা আপনাদের দেখিয়েছি। যারা যারা এখন পুরো ভিডিওটা দেখেননি, ভিডিওটা পুরো দেখবেন। দেখলে ভালো লাগলে এইভাবে এই রেসিপিটা বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আর এই বৃষ্টির ওয়েদারে রুটি আর মটন কষা খুবই তো ভালো লাগবে। তো আমি এবারে খেয়ে বলবো কেমন হয়েছে মটন কষাটা। দেখতে কেমন হয়েছে দেখুন, দারুণ হয়েছে, কালারটা খুব সুন্দর এসেছে, গ্রেভিটা পুরো গোলবাড়ি স্টাইলের মটন কষা। কেমন হয়েছে আপনারা বলবেন, কমেন্ট করে আমার জানাবেন। এই যে সাথে রুটি নিয়েছি, স্যালাড নিয়েছি, টমেটো কুচি, টমেটো চাকা চাকা করে কেটে নিয়েছি, পেঁয়াজ চাকা চাকা করে নিয়েছি, কাঁচা লঙ্কাও ছোটো ছোটো চাকা চাকা করে কেটে নিয়েছি, শসাও নিয়েছি। একদম পুরো রাতে ডিনারটা জমে যাবে ফাটাফাটি। তো এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। রুটি সুন্দর হয়েছে রুটিগুলো, এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। নরম একদম রুটি, সুন্দর দেখতেও লাগছে গ্রেভিটা, দারুণ দারুণ। খেয়ে বলবো কেমন হয়েছে। দারুণ, পুরো ফাটাফাটি, হেভি টেস্টি হয়েছে, খুব সুন্দর। সঙ্গে একটু স্যালাড খাবো, দারুণ লাগছে খেতে, খুবই ভালো লাগছে। মাংসটা কেমন সিদ্ধ হয়েছে আপনাদের আমি দেখাবো। ছাড়িয়ে মাংস দিলাম, আমি এবারে মাংসটা ছাড়িয়ে দেখাবো কেমন হয়েছে। হাত দিয়ে ছাড়ানো যাচ্ছে, এই যে একদম সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। পেঁপে বেটে দিয়েছিলাম, সুন্দর সিদ্ধ হয়েছে। আর একটা ভেঙে দেখাবো, এই যে হাড়ের মাংস, ও দারুণ দারুণ, হাত দিয়ে ছেড়ে নেওয়া যাবে। এই যে খুব সুন্দর লাগছে। আর একটু নিলাম, এই যে সলিড টুকরোটাও দেখুন একদম গলে গেছে। তো এবার আমি খেয়ে বলবো
আর একটু রুটি দিয়ে খেয়ে বলবো কেমন হয়েছে। খুবই সুন্দর লাগছে টেস্টিটা। এই যে মাংস নিলাম, একটু গ্রেভির মধ্যে ঢোকালাম, খুব সুন্দর। এইভাবে এই ভিডিওটা যারা যারা এখনো দেখেননি দেখবেন। এইভাবে গোলবাড়ি স্টাইলের মটন কষা আর এই রুটি খুব সুন্দর লাগছে, টেস্টি, খুব টেস্টি। তো বন্ধুরা, এই ভিডিওটা এটা সবার কাছে শেয়ার করবেন, একটা লাইক করবেন, কমেন্ট করবেন। যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করবেন। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।